গাইস সবাই কেমন আছো? ভিডিওটা অবশ্য প্রথম থেকে শুরু করতে পারি নাই। ওকে, আশা করি সবাই ভালো আছো। শোনো, আমাদের ঘটনাটা হচ্ছে এটা। আমাদের ম্যাচে মানে টানা অনেক কয়েকটা ম্যাচ খেলার পরে বুয়েস্টিক হয়ে গেছে অনেক, মানে অনেক না তো মোটামুটি। তখন হঠাৎ করে দেখি বাণী ত্রিপল ফোর ভাই পড়ে গেছে। তা ভাবলাম এটা ফেক, রিয়েলটা না। পরে দেখি না, রিয়েল বাণী বাণী পড়ে গেছে। তখন বাণী ত্রিপল ফোর ভাইয়ের স্কোয়াডটা দেখো কীভাবে আমাদের উপরে রাশ দেয়, একদম আসে আর বারবার রাশ দেয় টানা। তখন মনে করো একটাকে নক দিয়ে দিই আমি। অবশ্য কিন্তু ওই রাউন্ডটা আমরা বের করতে পারি না। তাদের অনেক সুন্দর একটা গেম প্লে ছিল, তাদের স্কোয়াডটা একসাথে থাকে সবাই এবং একজন দূর থেকে ব্যাকআপ দেয় তাদেরকে। এই দেখো, তারা 2 রাউন্ড। প্রথমে আমি অনেক কয়েকবার দেখছি, এই যে যখন দেখছো নক হওয়ার পরে যখন রিজনের 52 নম্বর ইয়েটা বের করছে বাণিজ্য প্রভর ভাই, তখন থেকে তখনই দেখে বুঝছি আমরা যে এটা রিয়েল বাণিজ্য প্রভর। ওকে, এখন আমরা মারার জন্য খুব চেষ্টা করি ভাই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো খালি কীভাবে কীভাবে আমরা মাইর খাই বাণিজ্য প্রভরের ভাই কাছে। অবশ্য তাদের গেম প্লেতে অনেক মনে করো অসাধারণ, তোমরা তো সবাই জানো। বুঝতে গেলে ধরতে গেলে তোমরা সবাই জানো সে একটা পুরা মানে ফ্রি স্টাইল প্লেয়ার আর কি। যেটাই হোক, তোমাদেরকে বারবার দেখিয়ে নিচ্ছি যদি বিশ্বাস না করো। এখন দেখো আমি রাশ দিতে মানে ওই কাভারে যাওয়ার আগে আমাকে নক করে দিবে AK-47 দিয়া। দেখছো ভাই, কাভারে যাওয়ার আগে আমি শেষ। মানে ওনার একটা টিমমেটের হাতে মাইর খেয়েছি আমি আর কি। এটা হচ্ছে আমার ডুও পার্টনার, যেটাই হোক। ঠিক আছে, ও হচ্ছে পিসি প্লেয়ার আর কি। এখন দেখো, এই যে দেখছো আমাদের সবাই নক, এখন আমার ডুও পার্টনার আছে এই বাণী 444 ভাই দাঁড়ায় আছে, এই যে রিভাইভ দিল, দেখলাই তো তোমরা। ওকে দেখো, এই রাউন্ডটাও অবশ্য আমরা হেরে যাবো, কিন্তু কিছু করার ছিল না আমাদের কাছে তখন। এই দেখো, বাণী 444 ভাই সবাই কিন্তু ওরা 4জনই কিন্তু মনে করো ধরতে গেলে হালকা পাতলা ফ্রি স্টাইল প্লেয়ার, আর বাণী 444 ভাই তো পুরা ফুল ফ্রি স্টাইল প্লেয়ার। দেখো আমি তো বারবার M10 নিচ্ছি, মানে M10 নিয়ে যাবো আর খালি জাতা দিব পুরা। যাই হোক, মনে করো তারা তো মনে করো একদম 3 রাউন্ড টানা নিয়ে নিছে, আমাদের প্রথম রাউন্ডেই আমরা নিছিলাম আর কি। পরে আর নিতে পারতেছি না, এখনও চেষ্টায় আছি। এই রাউন্ডটা এখন আমাদের মধ্যে আমরা আমরা কথা বলতেছি আর কি। তা আমাদের 2 নম্বর প্লেয়ারটা হচ্ছে আর কি স্নাইপার প্লেয়ার। এখন আমরা মনে করো 3জন রাশ দিব, ওই স্নাইপার দিয়ে আর কি কাভার দিবে। তা এখন আমরা এই ঘরটার ভিতরে মনে করো ভাবতেছি ঢুকবো কি ঢুকবো না। এখন বাণী 444 ভাইরা কিন্তু সবসময় 3জন একসাথে থাকে বা 4জনই একসাথে থাকে। তারা এমনভাবে একটা রাশ দেয়, মনে করো কোনো বাঁচার কোনো উপায়, স্কোপই নেই ওখান থেকে বের হওয়ার। এই দেখো আমার প্লেয়ার 2টা রাশ দিয়েছে, এই জন্য আমি রাশ দিতে যাবো। যাই দেখো মারতেছি একটাকে, আসি আর মারলো আমাকে আরেকটা। তখন নক খেয়ে দেয় এখানে, অবশ্য রিভাইভও দিতে পারেনি আমাকে। এই যে লাস্ট আমার স্নাইপারে ওরা বুইয়া করে ফেললো।